আপনারা দেখছেন নিউজ কলকাতা জনকণ্ঠ, গ্রাম ও শহরের মেলবন্ধন। মিনাখায় পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল আইএসএফ সংঘর্ষ, আহত 7। মিনাখা থানার অন্তর্গত বাবুরহাট বাজারে দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল, কংগ্রেস ও আইএসএফ কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা। আপনাদের সাথে আইএসএফ হয়ে আজকে ফ্ল্যাগ মারতে গিয়েছিলাম বাবুরহাট বাজার। ফ্ল্যাগ মারাকালীন চলাকালীন আমাদের টিএমসি নেতৃত্বরা হঠাৎ এসে আমাদের উপরে হামলা করায় আমাদের একটা ছেলে গুরুতর আহত হয়। তাকে নিয়ে মিনাখা হসপিটালে যাই। হসপিটালে গিয়ে সেখানে ঠিক 11টার নাগাদ সেখানে গিয়ে যখন তাকে ট্রিটমেন্ট করে যখন চিত্তরঞ্জন রেফার করেছে, তখন টিএমসির গুন্ডা বাহিনী তখন এসে মিনাখা হসপিটালের ভিতরে আমার উপরে আক্রমণ করে এবং আমার জামা গেঞ্জি সব কেটে ফেলে এবং আমার মোবাইলও কেড়ে নেয়। প্লাস নিয়ে আমাকে ওখান থেকে একজন মহিলা বার করে দেয়। বার করে দিলে আমি আপাতত সেফ আছি। আমার পেশেন্ট ওখানে পড়ে আছে। পেশেন্টের অবস্থা কী এখন আমি নিজে জানি না। তাই এটা কি গণতান্ত্রিক দেশ? আমরা কি বাঁচার অধিকার আমাদের কি নেই? বলছি আক্রমণটা কারা করেছে? আক্রমণটা করেছে টিএমসির লোক। মিনাখা বিধানসভার অন্তর্গত মিনাখা ব্লকে আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পতাকা মারা কর্মসূচি আমাদের ছেলেরা পালন করছিল। এমত অবস্থায় হঠাৎ করিয়া টিএমসির দুষ্কৃতী বাহিনীরা এসে আমাদের ছেলেদের উপরে আঘাত করে এবং তাদেরকে মারধর করে। আমাদের 7 জন ছেলে আহত হয়েছে। একজন চিত্তরঞ্জন হসপিটালে ভর্তি আছে এবং তার অবস্থা খুব বাজে অবস্থা, বাজে সিচুয়েশনের মধ্যে আছে এবং বাকিরা ট্রিটমেন্ট চলছে মিনাখাতে। এমন বাজে সিচুয়েশান, মিনাখায় হসপিটালে আমাদের ছেলেরা ট্রিটমেন্ট করতে গেছে, সেখানেও টিএমসির দুষ্কৃতী বাহিনীরা হসপিটাল ঘিরে ধরে আছে এবং ওখান থেকে ছেলেদের বার হতে দেবে না। পুলিশকে আমরা কল করলাম, পুলিশ যথাযথভাবে ওখান থেকে আমাদের যে গুরুতর অসুস্থ আছে তাকে চিত্তরঞ্জন হসপিটালে ওখানে পাঠিয়েছে। সে খুব বাজে সিচুয়েশনের মধ্যে আছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। পরবর্তীতে আপডেট আপনাদের আমি জানাবো কী হচ্ছে না হচ্ছে। এসএফের পায়ের তলায় মাটি নেই। ওদের কয়েকজন কর্মী এই সমস্ত এলাকায় ঝামেলা করে বেড়াচ্ছে। কালকে ভাঙড়ে যেমন করেছে, তেমনি আমাদের এখানেও আমাদের ওখানকার অঞ্চলের সভাপতি ভারপ্রাপ্ত যিনি দায়িত্ব রয়েছেন কুমারজল অঞ্চলের সাইফুদ্দিন সাহেব এবং আমাদের প্রধান আক্রান্ত হয়েছেন। ওখানে দুজন সহ আরও অনেকেই আক্রান্ত হয়েছেন। তারা আইএসএফ হিংস্রভাবে আমাদের কর্মীদের উপর আক্রমণ করেছে। আসলে ওদের পায়ের তলায় মাটি নেই, ওদের কেউ সমর্থকও নেই। এখন দলে দলে তো আমাদের আইএসএফ থেকে আমাদের তৃণমূলে যোগদান করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কাজ আকর্ষিত হয়ে আইএসএফ সহ অন্যান্য দল থেকে আমাদের আজকে দেখলেন তো বসিরহাটে কীভাবে সব যোগদান করছে। সেই হিসাবে আক্রোশবশত এটা জাস্ট তৃণমূলের কর্মীদের ওপর আচমকা আঘাত করেছে। আমাদের কর্মী প্রধান সহ অঞ্চল সভাপতি সহ অনেকে আহত হয়েছে। দেখুন, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস গণতন্ত্রের শত্রু। ওরা যেখানেই নিজেদের হেরে যাওয়ার ভয় অনুভব করছে সেখানেই বিরোধীদের উপর দমনপীড়ন শুরু করেছে। সে বিজেপি হোক কিংবা অন্যান্য রাজনৈতিক দল হোক, ওরা ভয় পাচ্ছে সাধারণ মানুষের ভয়। সাধারণ মানুষকে ভয় দেখাতে গেলে বিরোধীদের উপর অত্যাচার করতে হবে, যার ফলে একটা ভয়ার্ত সন্ত্রাসী পরিবেশ সৃষ্টি হবে এলাকায় এবং ওরা ফাঁক বুঝে সেখান থেকে জয় ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে। কিন্তু বাংলার মানুষ এবার তৃণমূলকে গোহারা হারাবে এবং আগামী বিধানসভা নির্বাচনের পর তৃণমূলের অবস্থা এই মুহূর্তে বামেদের অবস্থার থেকেও অত্যন্ত করুণ হতে চলেছে। জানা গিয়েছে বাবুরহাট বাজার এলাকায় আইএসএফ কর্মীরা দলীয় পতাকা লাগাচ্ছিলেন।
অভিযোগ, সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। সংঘর্ষে মোট 7 জন আইএসএফ কর্মী আহত হয়। আহতদের উদ্ধার করে মিনাখা গ্রামীণ হাসপাতাল। ক্যামেরায় আব্দুল হালিম সঙ্গে কাজী হাফিজুল, রিপোর্ট নিউজ, কলকাতা। চিকিৎসার কথা ভাবছেন? আজই চলে আসুন শীর্ষ জেনারেল অ্যান্ড আই কেয়ার হসপিটাল। 40 বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয়। কাঠালিয়া, ভাঙড়, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 7407337744, 7407441234।